আসসালামু আলাইকুম। আমার ভিউয়ার্স এবং পাঠকরা অলরেডি জানেন পৃথিবী সমতলে বিছানো স্থির এবং এনক্লোজড। আর এটাতেই কিভাবে সূর্য পূর্ব থেকে পশ্চিমে যায়, তারপরে আল্লাহর আরশে সিজদা দেয়। এক নম্বরে আমরা এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত আলোচনা করব আল্লাহর রাসূল কিভাবে মেরাজ ভ্রমণ করেছিলেন। আর তৃতীয়ত ঈসা আলাইহিস সালাম কিভাবে অবতরণ করবেন। তো প্রথমে আমরা বলাকার পৃথিবীর অবস্থা দেখি। বলাকার থিওরি কাল্পনিক অপবৈজ্ঞানিক থিওরি অনুযায়ী সূর্য পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় এবং ১৫ কোটি মাইল দূরে। এটা তো আমি জাস্ট মোটামুটি আপনাদেরকে বোঝানোর জন্য একটা ছবি আঁকছি, কিন্তু মূলত যদি সূর্য এরকম সাইজ হয় তাহলে পৃথিবীর সাইজ হওয়ার কথা জাস্ট একটা ফোঁটার মতো। কারণ আমি যদি এখানে একটা ফোঁটা দিয়ে দিই, এই যে এটা হচ্ছে পৃথিবী, বাস এই হলো অবস্থা। বরং তার চাইতেও বড় হওয়ার কথা। তো এটা দেখেন, এটাকে বিজ্ঞান বলে, অথচ এটা হচ্ছে অপবিজ্ঞান। এটা কখনো বাস্তবে সম্ভব বলেন? একটা বাসস্থানের চাইতে লাইট নাকি এত বড় হবে? আপনার ঘরের চেয়ে লাইট কি এত বড় হয়? আর এখানে আপনারা কিভাবে ওই তিনটা জিনিস দেখাবেন? মানে সূর্যের আরশে যাওয়া, আল্লাহর রাসূলের মিরাজ ভ্রমণ, ঈসা আলাইহিস সালামের আগমন কোনোভাবেই তো সম্ভব না, কারণ সাত আসমানই তো নাই। আরশ কোথায়? এই যে এটা ধরেন পৃথিবী, এই পৃথিবীর চারদিকে তো মহাশূন্য। তো এখানে সাত আসমান কোথায়, আরশ কোথায়? তো সূর্য যে যাবে, সূর্য তো এই জায়গায়, সূর্য কোথায় যাবে, কোথায় গিয়ে সিজদা দিবে? সূর্য তো ফিক্সড। তো সূর্য তো সিজদা দেওয়ার এখানে কোনো প্রশ্নই আসে না। তারপরে মেরাজ ভ্রমণ কোথায়, কিভাবে করবে? এখানে তো আসমানই নাই, তো মেরাজ আল্লাহ রসুল মেরাজ ভ্রমণ কিভাবে করবে? তো ঈসা আলাইহিস সালাম কোত্থেকে অবতরণ করবেন? কারণ এই থিওরি অনুযায়ী তো কোনো আসমান নাই। সুতরাং বোঝা গেল যে এই কাল্পনিক থিওরি সম্পূর্ণ ভ্রান্ত, মিথ্যা। এটাতে কোনো কিছুই মিলবে না। আমার আগেকার ভিডিওগুলিতে আপনারা দেখছেন যে সমতলে বিছানো স্থির পৃথিবীতে সব কিছুতে মিলিয়ে দেওয়া সম্ভব। তো আমরা দেখি এবার যে সমতলে বিছানো স্থির পৃথিবীতে এগুলি মিলে কিনা। প্রথমে আমরা সূর্যের সিজদাটা বুঝবো। এই ব্যাপারে আমার আরেকটা ভিডিও আছে ফিতনা ডিটেক্টর চ্যানেলে। সেখানে 14 মিনিটের ভিডিওতে আমি 4টা সূরত দেখাইছি যে কিভাবে সূর্য সিজদা দিতে পারে। কেউ কেউ বলে যে সূর্য প্রতিনিয়ত পৃথিবীকে পরিভ্রমণ করছে, এটাই তার সিজদা। কেউ বলে যে আল্লাহর নির্দেশ মেনে চলছে, এটাই সিজদা। এভাবে করে 4টা ব্যাখ্যা আমি ওখানে দিছি, এবং লাস্টে যে আল্লাহর দরবারে কিভাবে সিজদা দিতে যায় সেটাও দেখাইছি। তো ওটা বড় হওয়াতে অনেকে দেখেন নাই পুরানো ভিডিও। তো এখন এখানে নতুন করে আমি আমার মতো করে এঁকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমি তো আসলে আগেও বলছি যে আমার ওরকম ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট নেই, যতটুকু সম্ভব নিজের হাতে এঁকে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো এই যে এটা হচ্ছে আমাদের সমতলে বিছানো স্থির পৃথিবী, এটাই হচ্ছে বাস্তব এবং এটাই বিজ্ঞান। তো সূর্য এই পূর্ব দিক থেকে উদিত হয়ে, যে দেখতে পাচ্ছেন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে কিছুটা দক্ষিণ গোলার্ধে চেপে আমাদের পৃথিবীর উপর দিয়ে যায়, গিয়ে পশ্চিমে ডুবে যায়। তো এতটুকু পরিভ্রমণ করতে তার 23 ঘন্টা 56 মিনিটের মতো লাগে। 23 ঘন্টা 56 মিনিট শেষে সে পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্ত গিয়ে এক কর্দমাক্ত একটা জলাশয়ে ডুবে যায়। এটা হাদিস দ্বারা প্রমাণিত। যে আল্লাহ তাআলার রাসূল আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা জিজ্ঞাসা করতেছিলেন এবং বলছেন যে সূর্য একটি কর্দমাক্ত জলাশয়ে ডুবে যায় এবং তারপরে সে আল্লাহর আরশে সিজদা দিতে চলে যায়। কিভাবে যায় এটাই হচ্ছে কথা। কারণ আল্লাহর রাসূল বলছেন যে সূর্য ডুবে যাওয়ার পর আল্লাহর আরশে সিজদা দিতে যায়। তো সিজদা দিতে গিয়ে আল্লাহ যখন অনুমতি দিবেন সে আবার পুরো পূর্বে গিয়ে উদিত হবে, আর যদি অনুমতি না দেন তাহলে সে আবার এসে পশ্চিমে উদিত হবে। আর সেটা হবে কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত, আর তখন তওবাও কবুল হবে না। তো যখন সূর্যটা এই যে পশ্চিম প্রান্তে গিয়ে কর্দমাক্ত জলাশয়ে ডুবে যায় তখন তো তার কাজ শেষ। এরপরে সে যে কোনো একটা গেট দিয়ে, স্পেশাল বলতে পারেন বা মানে বিশেষ কোনো একটা গেট, যেটা মানব সমাজ কখনো বুঝতে পারবে না বা দেখতে পারবে না, মানব সমাজের জ্ঞানের ভিতরে নেই, এরকম একটা গেট দিয়ে সে আল্লাহর আরশে চলে যায়। তো এটাকে আপনারা যদি ওয়ার্ম হোল বলতে চান বলতে পারেন, বা অন্য কোনো নাম যদি দিতে পারেন যে অন্য কোনো ডাইমেনশনাল হোল বা স্পেশাল কোনো হোল, তো বলতে পারেন, বলা যেতে পারে। তো সে এই গেট দিয়ে চলে যায়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এত দ্রুত কিভাবে যায়? হ্যাঁ, কারণ তার প্রধান কাজ হচ্ছে সূর্যকে আলো দেওয়া। সূর্যকে সে যখন আলো দেবে স্লো যাবে, ধীরে ধীরে এতটুকু যেতে তার 23 ঘন্টা 56 মিনিট লাগবে, এভাবে স্লো যাবে। তো এরপরে যখন তার কাজ শেষ সে এই গেট দিয়ে দ্রুত এইভাবে চলে যাবে। আমি যেভাবে দেখাচ্ছি দ্রুত চলে যাবে।
তো যেহেতু এইখানে তার কাজ শেষ, ওইখানে তার প্রধান কাজ হচ্ছে আল্লাহর আরশে চলে যাওয়া, সে দ্রুত চলে যেতে পারে। আর এটুকু চলে যাওয়ার জন্য সে সেই গতি তখন পায়, আল্লাহ তাকে দেয়। যেমন ফেরেশতারা দ্রুত আরশ থেকে বা আসমান থেকে পৃথিবীতে চলে আসে চোখের পলকে, তো সূর্যকেও সম্ভবত সেই গতি দেয়া হয়, আল্লাহু আলম। এরপরে সে তার সিজদার কাজ শেষ করে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আবার ঘুরে এসে পূর্ব দিকে চলে আসে। তো এই কাজটুকু খুব দ্রুত হয়, 4 মিনিটের ভিতরে হয়ে যায়। দ্রুত সে যায় সিজদা দিয়ে, আবার দ্রুত সে পূর্বে চলে আসে, এসে আবার উদয় হয়ে স্বাভাবিক গতিতে সে চলে, কারণ তার প্রধান কাজ হচ্ছে সূর্যকে আলোকিত করা। তা আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। আর যেই দিন সে অনুমোদন পাবে না পূর্ব দিক থেকে উদিত হওয়ার, সেদিন আবার সে এই পশ্চিমেই ফিরে আসবে, এসে এই গেট দিয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে। তো এখন অপবিজ্ঞানীরা বলে যে তাদের বলাকার থিওরিকে এই হাদিসের সাথে মেলানোর জন্য যে পৃথিবী নাকি উল্টা ঘোরা শুরু করবে। কি পরিমাণ মিথ্যাচার! অথচ আল্লাহ রসুল স্পষ্ট করে বলছেন যে সূর্যই পশ্চিম দিক থেকে উদিত হবে। এটা একদম সিম্পল বিষয়। এরপরে আমরা দেখি আল্লাহ রসুল মেরাজে কিভাবে ভ্রমণ করছেন। তিনি প্রথমে কাবা শরীফ থেকে আল আকসায় গেছেন। আল আকসা থেকে উনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে সপ্তম আসমানে আল্লাহর আরশে পৌঁছে গেছিলেন। তো এই কাজটুকু অনেক দ্রুত হয়েছিল। তো এটার জন্য আপনারা সহজ হিসাবে বুঝেন যে আমি যদি এখান থেকে চিটাং যেতে চাই, পায়ে হেঁটে যদি যাই, তাহলে আমার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লাগবে। আমি যদি গাড়িতে বা সাইকেলে যাই, তাহলে আমার হয়তো বা 3-4 দিন লাগবে। আমি যদি বাইক দিয়ে যাই, হয়তো বা আমার 1 দিনের মতো লাগতে পারে বা আরও কম সময় লাগবে। আর যদি দ্রুতগতির একটি গাড়ি দিয়ে যাই, তাহলে হয়তো বা আমার 6-7 ঘন্টা লাগতে পারে। এর চাইতেও দ্রুত গতির কোনো গাড়ি দিয়ে যদি আমি যেতে পারি, 1 ঘন্টায় হয়তো বা যেতে পারবো। হাইপারসনিক টাইপের কিছু দিয়ে গেলে হয়তো 10-15 মিনিটে যাওয়া সম্ভব। আর যদি আরও বিশেষ শক্তি কিছু আমি পাই, বা আমাকে ফেরেস্তা বা জিন তারা যদি আমাকে নিয়ে যায়, তাহলে কিন্তু 1 সেকেন্ডে বা চোখের পলকে বা 1 ন্যানো সেকেন্ডে আমাকে নিয়ে যাওয়া সম্ভব। তো আল্লাহ রসুলের সাথে সেই ঘটনাটাই ঘটছে। মিরাজে যাওয়ার সময় আল আকসা থেকে উনি খুব দ্রুত গতিতে, যেহেতু ফেরেস্তারা নিয়ে গেছে, জিব্রাইল আলাইহিস সালাম এবং মিকাল আলাইহিস সালাম নিয়ে গেছেন, তো উনি খুব দ্রুত গতিতে চলে গেছেন। আর যেহেতু আমাদের পৃথিবীর পরে সেটা ভিন্ন ডাইমেনশন, 4th ডাইমেনশন বা 10 ডাইমেনশন বা আরও হায়ার ডাইমেনশন থাকতে পারে, তো সেখানে সময় আমরা জানি না কিভাবে চলে, তো সেখানে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। অনেকে এখানে ওই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সাথে মেলানোর চেষ্টা করে, মানে ঘুরিয়ে ফিরিয়ে অপবিজ্ঞানকে হাইলাইট করে। এই জিনিসটা ভুল। ইসলামকে আমরা ইসলাম দিয়েই ব্যাখ্যা করব। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন যে উনি খুব দ্রুত ফেরেশতাদের সাথে যেহেতু ভ্রমণ করছেন, তো দ্রুত চলে গেছেন। এবং এই সময়গুলোর ভিতরে অনেক ঘটনাই ঘটছে যা আমাদের ডাইমেনশনের সাথে মিলে না। যেমন একটা মৃত্যু পর্যায়ে, মানে যে মানুষটা মারা যাবে, মৃত্যুসজ্জায় আছে, তার সাথে কিন্তু অলরেডি অনেক ঘটনা ঘটে যায় রূহ কবজ করার আগে। অনেক কিছু, সে জান্নাত জাহান্নাম দেখে, অতীত দেখে, অনেক কিছু ঘটে, লম্বা একটা ঘটনা ঘটে। অথচ ঘটনাটা 1 সেকেন্ডের ভিতরে ঘটেছে। ধরেন একটা মানুষ রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেড, আমরা দেখলাম কি সে মুহূর্তের ভিতরে মারা গেছে, কিন্তু ওইটুকু সময়ের ভিতরে তার সাথে লম্বা একটা ঘটনা অলরেডি ঘটে গেছে। দেখুন, রুহানি জগৎ বা আপনার অ্যানাদার ডাইমেনশনের ঘটনাগুলি সম্পূর্ণ ভিন্ন। সেটার সাথে আমরা আমাদের এই পৃথিবীর ডাইমেনশন বা পৃথিবীর যে টাইম লাইন, এটার সাথে মিলাতে পারবো না। তো আশা করি ইনশাআল্লাহ এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা তৃতীয়ত দেখব ঈসা আলাইসাল্লাম কীভাবে অবতরণ করবেন। আমরা জানি যে ঈসা আলাইসাল্লাম দ্বিতীয় আসমানে আসেন, এবং আগের আলোচনা থেকে আপনারা জানেন যে আমাদের আসমানের উপরে পানি আছে, পানির লেয়ারটা এই স্তরে থাকবে, তার উপরে ঈসা আলাইসাল্লাম আসেন। তো উনি যখন শেষ জমানায় দাজ্জালকে হত্যা করতে আসবেন, তো এই পানি ভেদ করেই ওনাকে আসতে হবে। আর যার কারণেই ওনার চুল ভিজা থাকবে। পোশাক ভিজা থাকবে কিনা এটা বলা হয় নাই, তবে চুল ভিজা থাকবে। স্পষ্টভাবে বলা হয়েছে যে গোসল থেকে বের হইলে যেমন লাগে চুলটা ঠিক তেমনই লাগবে, চুল থেকে পানির ফোঁটা পড়তে থাকবে। তো কেন উনি আসমান থেকে আসবে, ওনার চুল কেন ভিজা থাকবে? কারণ আসমানের উপরে সমুদ্র আছে, সেই সমুদ্র দিয়েই ওনাকে আসতে হবে, এই জন্যই ওনার চুল ভিজা থাকবে হয়তোবা, আল্লাহ তালাই ভালো জানেন। আরেকটা বিষয় দেখেন, যে এই যে আল আকসার উপর থেকে আল্লাহর রাসূল 7 আসমান ভ্রমণ করছেন, আবার ঈসা আলাইসাল্লামও কিন্তু এই আল আকসার আশেপাশেই অবতরণ করবেন, অর্থাৎ সাদা মিনার মসজিদে। আবার নূহ আলাইসাল্লামের জমানায় যখন বন্যা দিয়ে পুরো পৃথিবীকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, তখনও আসমানের সমুদ্র খুলে দেওয়া হয়েছিল, সেটাও মধ্যপ্রাচ্যের উপরেই ছিল।
তার মানে বোঝা গেল যে এই অঞ্চলটার উপরের আসমানের একটা বিশেষ গেট আছে, যে গেটটাকে প্রয়োজন অনুযায়ী খোলা হয়, কখনো পানি পাঠানোর জন্য, কখনো আল্লাহ রসুলের যাওয়ার জন্য, কখনো ঈসা আলাইসাল্লাম আসার জন্য, কখনো ফেরেস্তাদের যাতায়াতের জন্য। এই জায়গাটা এছাড়াও আপনারা ইউটিউবে এই ধরনের কিছু ভিডিও পাবেন যে এই জায়গায় মানে ইসরায়েলের উপর বা আল আকসার উপরে ফার্মামেন্ট বা ডোমটা নাকি নিচে নেমে আসছে, সেই জায়গায় স্পেশাল একটা গেট আছে, এরকম কিছু ভিডিও বা টিউটোরিয়াল আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকল ফিতনা ফাসাদ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। সমতলে বিছানো স্থির এবং এনক্লোজড পৃথিবী, এটাই হচ্ছে বাস্তবতা এবং এটাই বিজ্ঞান। আর এটার নিচেই আছে সপ্তম জমিন, 7 জমিন ধাপে ধাপে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমার এই মডেলটাকে আমি ফাইনাল বলি না, তবে আলহামদুলিল্লাহ আশা করি এতটুকু মোটামুটি কাছাকাছি কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যতটুকু বা আমি যতটুকু বুঝতে পারছি, এটাকে আমি কাছাকাছি মনে করি। এরপরে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আপনারা যদি গবেষণা করে আরও কোনো তথ্য বের করতে পারেন, তাহলে আমাকে জানাতে পারেন। যেমন এই পানি দিয়ে আসবে, ঈসা আলাইহিস সালাম যে পানি দিয়ে আসবেন, চুল ভিজা থাকবে, এটা আমাকে একটা ভাই জানিয়েছেন, যার কারণে আমার জন্য আলোচনা করতে সুবিধা হয়েছে। তো আপনারাও যদি এরকম গবেষণা করে নতুন কোনো তথ্য পান, সেটা আমাকে জানাবেন, তো সেগুলি আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপর থাকার তৌফিক দান করুন, সত্য বোঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।